আজ আমি একটা নতুন রেসিপি করার চেষ্টা করছি, যেটা বাজারে বা মার্কেটে বা রেস্টুরেন্টে আপনারা এটা খেয়ে দেখেছেন। বাড়িতে হয়তো এটা সচরাচর হয় না। তা চলুন, আমি এখন চিকেন তন্দুরি করার চেষ্টা করছি, দেখি বাড়িতে কেমন হয়। রেস্টুরেন্ট তো অনেকবারই খেয়েছি, তা বাড়িতে হয়তো অনেকেই করতে পারে না। তাই এটা করতে গেলে প্রথমে মাংসটাকে ম্যারিনেট করতে হয়। অনেকক্ষণ ধরে একে ঢাকা দিয়ে কমসে কম 1.5 ঘন্টা রেখে দিতে হয়। তার আগে আমি সেটা করা হয়েছে, বলছি কী কী দিয়ে ম্যারিনেট করেছি। তার আগে আমি বলতে চাইছি যে কিভাবে আগুনটা জ্বালাবে। প্রথমে এটা আমি অনলাইন থেকে কিনেছি, এই চিকেন তন্দুরিটা করার জন্য এই যন্ত্রটা, যেটার মধ্যে কাঠকয়লার গুঁড়ো দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে। তা কাঠকয়লা নেওয়া হয়েছে, এই যে জ্বালানো শুরু হয়ে গেছে ওটা। তা এই যে মাংসটা যে করব সেটা ম্যারিনেট করে নিয়েছি। এর মধ্যে আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি কমসে কম 1.5 ঘন্টা। এর সাথে ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কুচি এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তা আগুনটা আমার মনে হচ্ছে হয়ে গেছে। আগুনটা মনে হচ্ছে হয়ে এসেছে। আঁচটা উঠলে তবেই এটার মধ্যে ওই মাংসের যে ম্যারিনেট করা লেগ পিসগুলো আছে, তো সেইগুলো ওই আঁচের ওপরে শিকটার ওপরে দিতে হবে। পরপর করে আমি সাজিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই একটা একটা করে দেওয়া হচ্ছে। ধিমে আঁচে হবে, কারণ ওটা এপিট ওপিট সবই আস্তে আস্তে হবে, পুড়ে যাবে তবে তো সেটা হবে। তা এখন পরপর করে সাজানো হচ্ছে, সাজিয়ে নেওয়া হচ্ছে ম্যারিনেট করা মাংস পিসগুলো। দেখুন কিভাবে আমি সাজিয়ে দিচ্ছি। আমার এক দাদাও আছে হেল্প করার জন্য, তা দাদা দিচ্ছে। এই সাজানো অলরেডি হয়ে গেছে। এবার এটা ধীরে ধীরে আঁচে হবে, কারণ এপিট ওপিটকে সেঁকতে হবে ভালো করে। ওয়েট করতে হবে, অনেকক্ষণ ধরে হয়, কমসে কম 5 থেকে 10 মিনিট পর্যন্ত আস্তে আস্তে এই আঁচের ওপরে হবে। এর ওপরে বাটার দিতে হবে। তা বাটারটা একটু শক্ত হয়ে আছে, ওটা একটু গলানোর চেষ্টা করছি ওই আগুনের ওপর দিয়ে। আস্তে আস্তে এটা হাওয়া দিতে হচ্ছে, কারণ আঁচটা যদি লিভে যায় তাহলে তো ওটা না হওয়ার চান্স থাকবে। তা আশা করি আঁচটা খুবই ভালোভাবেই হয়েছে। আমার বাটারটাও গলানো হয়ে গেছে। বাটারটা আমি মাংসের ওপরে প্রলেপ হিসাবে দিচ্ছি, যাতে ধরে না যায়। টেস্টিও হবে, দারুণ স্বাদ লাগবে। এর আগে অনেকবারই খেয়েছি, তা দেখানো হয়নি আপনাদের, আজ ট্রাই করছি। এটা অনেক পরিশ্রম লাগে করতে, সময়ও লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিভাবে করছি। বাটারগুলো এর মধ্যে দিতে হচ্ছে, এই পিঠটা দিয়ে আবার এই পিঠটাকে উল্টে দিতে হবে। এই উল্টাচ্ছি কারণ মনে হচ্ছে যেন পিঠটা যে দিকটায় আগুন দেওয়া ছিল সেই দিকটায় হয়তো হয়ে গেছে। তা ওটাকে উল্টানোর চেষ্টা করছি। দাদা হয়তো পাচ্ছে না, আমি চেষ্টা করে দেখি উল্টানোর। আমি উল্টানোর চেষ্টা করছি। উল্টিয়েও দিয়েছি একটা। এর ওপরে বাটার দেওয়া হচ্ছে। একটা একটা করে উল্টাচ্ছি, অনেক সময় লাগে এগুলো করতে। তো খেতে কিন্তু দারুণ, বেশ। আমরা অনেকবার ট্রাই করে খেয়েছি, করে তৈরি করে খেয়েছি। আপনারা বাড়িতে প্লিজ ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। রেস্টুরেন্টে কিনে খাওয়া আর বাড়িতে তৈরি করার অনেক ডিফারেন্ট, কারণ বাড়িতে তৈরি করে এর স্বাদই আলাদা। নিজে হাতে করা মানে ভীষণ একটা, কি বলবো, খুবই ভালো। আমাদের তো ভালো লেগেছে, নিজের মন মতন করে খাওয়া, যেটা খুশি সেরকমভাবে, যেমন খুশি তেমন মশলা দিয়ে খেতে পারেন আপনারা। স্পাইসি টাইপেরই হয়, ঝাল মিষ্টি টক সব রকমই, চিনিও দেওয়া আছে এর মধ্যে। হয়ে আসছে মনে হচ্ছে, তবে এটা
লাগে অনেকক্ষণ। এটা তো আস্তে আস্তে হয় আঁচের ওপরে। ভালো করে কিন্তু এটাকে ম্যারিনেট করে রাখবে। আমি কিন্তু প্রত্যেকটা লেগ পিস নিয়েছি, কারণ লেগ পিস ধরতেও সুবিধা আর খেতেও দারুণ লাগে ধরে খেতে। আপনারা চাইলে মাংসের অন্য পিসগুলোও নিতে পারেন, তো একটু বড় বড় করে কেটে পিস করে তার মধ্যে সমস্ত কিছু আইটেম দিয়ে ম্যারিনেট করে রাখবেন। বাটার দিচ্ছি, এক পিঠে তো বাটার দেওয়া হয়ে গেছে, এবার অন্য পিঠে বাটার দিচ্ছি, না হলে তো ধরে যাবে, এগুলো তো সেদ্ধ হবে না আস্তে আস্তে। লেগ পিসগুলো কিন্তু আমি মাঝে মাঝে কেটে দিয়েছি যাতে মশলাগুলো ওর ভেতরে ঢোকে আর বাটারটাও যাতে মাংসের মধ্যে যেতে পারে। আমি একটা চাটনিও করেছি, তা আপনাদের দেখাচ্ছি সে চাটনিটা একটু পরে। এটা দেখুন কিভাবে আমি বাটারটা দিচ্ছি, তবে ধিমে আঁচে হবে। ধিমে আঁচে না হলে না, জোরে আঁচে যদি জোরে আগুনে জ্বালান তাহলে হয়তো ওপরটা পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না। তাই এটাকে আস্তে আঁচেই করতে হবে, যাতে আস্তে আস্তে সব ভেতর ওপর সব দিকটাই হতে হয়। বাটার দিচ্ছি যাতে এইগুলো আস্তে আস্তে ভেতরে গিয়ে নরম হয় আর খেতেও টেস্টি হবে। আমি চাটনি করে রেখেছি, যে চাটনিটা ধনেপাতা, টমেটো, লঙ্কা, রসুন ও লবণ আছে। আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে, তা তুলে দিচ্ছি। আমি তো মনে করছি যে এটা হয়ে গেছে, তো এবার টেস্ট করে দেখব কেমন লাগে। আচারটা তো বলেছি কেমনভাবে করেছি। চাটনিটা ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট তৈরি করে লবণ মিশিয়ে একটু লেবুর রস দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি। এটা যখন খাবো তখন সার্ভ করার জন্য, তখন আপনাদের দেখাচ্ছি চাটনিটা। আর সামান্য স্যালাডের জন্য পেঁয়াজ নিতে পারেন, যে যেমন খান, পেঁয়াজ, শসা, ক্যারট। তো আমি পেঁয়াজ আর আচারটাই নিয়েছি, চাটনিটাই নিয়েছি, যেটা আমি ঘরে তৈরি করে রেখেই দিয়েছি আগে থেকে। এই দেখুন সেই চাটনিটা আর পেঁয়াজ আর লেগ পিসের চিকেন তন্দুরিটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে এটা দেখার জন্য। আপনারা যদি বাড়িতে তৈরি করেন তা আমি খুবই উপকৃত হব।